নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএলএস সবরাজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে। তো ভারত বাংলাদেশকে উড়িয়ে এবার পাকিস্তানকে কি উড়াতে পারবে, তো সেই নিয়ে কথা বলবো। তো কালকে দুপুর 2:30 থেকে শুরু হতে চলেছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। তো তোমরা সবাই জানো ভারত পাকিস্তান ম্যাচ অনেকটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে, ঠিক আছে? তো সেটা নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, একটা ভালো দিক আছে, যদি ভারত এই ম্যাচটা জিতে যায় তাহলে সোজা সেমিফাইনালে উঠে যাচ্ছে। আর যদি পাকিস্তান হেরে যায় তাহলে এখানে বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে। এটা পাকিস্তানের জন্য একটা জীবন মরণের ম্যাচ হতে চলেছে। আর হ্যাঁ, ভারতও চাইবে এই ম্যাচটা জিতে সোজা সেমিফাইনালে উঠতে, ঠিক আছে? তো ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখো। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। এবার যদি আমরা পাকিস্তানের দুর্বলতা নিয়ে কথা বলি, তো পাকিস্তানের দুর্বলতা প্রথমেই রয়েছে ব্যাটিং লাইনআপ নিয়ে। তো তাদের যে ব্যাটিং যে শুরু করছে, ঠিক আছে, সেই ব্যাটিং এর সমস্যা রয়েছে। কারণ বাবর আজম শুরু করছে এবং বাবর আজম খুবই স্লো খেলছে। আর দুবাই ইন্টারন্যাশনাল মাঠে যদি পাওয়ার প্লেতে না রান হয় তাহলে একটু সমস্যা রয়েছে। কারণ দুবাইতে কি হয় না, দুবাইতে মিডল ওভারে বেশি রান হয় না। যদি পাওয়ার প্লেতে এগ্রেসিভ খেলা হয় তাহলেই রান আসবে, প্লাস হচ্ছে খেলতে পারবে, ঠিক আছে? কিন্তু বাবর আজম বড্ড স্লো খেলে। বাবর আজম একটু ধরে খেলতে ভালোবাসে, এই জন্য একটু এগ্রেসিভ চলছে না। মানে তাদের ব্যাটিং এর যে পাওয়ার প্লে যে একটা সুযোগ রয়েছে, ঠিক আছে, সেই সুযোগটা কাজে লাগছে না। এই জন্য সেখানে একটা দুর্বলতা রয়েছে। আমি বুঝতে পারছি না যে বাবর আজমকে কেন ওপেনিং এ পাঠাচ্ছে। তো তার তো 3 নম্বরে বেস্ট প্লেয়ার, তো 3 নম্বরে খেলুক, কিন্তু তাকে দিয়েই ওপেনিং করাচ্ছে। হ্যাঁ, শাহিম আয়ুব বা তোমার হচ্ছে ফাকার জামান, এই দুজন ইনজয় রয়েছে। বুঝতে পেরেছি যে ফাকার জামানের জায়গায় ইমানুল হক এসেছে। তো হ্যাঁ, ইমানুল হক আর উসমান খান এই দুজনকে দিয়ে ওপেনিং করা দিলে 3 নম্বরে বাবর আজম চলে আসবে, 4-এ মোহাম্মদ রিজওয়ান, ঠিক আছে, 5-এ হচ্ছে সালমান আলী আগা, 6-এ হচ্ছে সৌদ শাকিল, ঠিক আছে, 7-এ হচ্ছে খুশদিল সাহা। তাহলে এই প্রপার 7টা ব্যাটসম্যান থাকবে, যেখানে ইমানুল হক এবং উসমান খান একটু এগ্রেসিভ খেলবে। দিলে 3 নম্বরে বাবর আজম আসবে, যেখানে একটু সে ধরে খেলতে পারে, ঠিক আছে। তারপরে আছে মোহাম্মদ রিজওয়ান, তার জন্য পারফেক্ট স্থান হচ্ছে 4 নম্বর জায়গা। মোহাম্মদ রিজওয়ান 4 নম্বরে খেলতে বেশি ভালোবাসে, তো মোহাম্মদ রিজওয়ান 4 নম্বরে আসুক, 5-এ সালমান আলী আগা আসুক, 6-এ সৌদ শাকিল, 7-এ খুশদিল সাহা। এই 7টা প্রপার ব্যাটসম্যান রয়েছে। তো পাকিস্তান কি করে? পাকিস্তান হচ্ছে 7টা প্রপার ব্যাটসম্যান আর 4টে বোলার নিয়ে খেলে। এই হচ্ছে পাকিস্তানের মূল সমস্যা। 4টে বোলারের মধ্যে 3টে ফাস্ট বোলার নিয়ে খেলে, তার মধ্যে শাহিন আফ্রিদি, ঠিক আছে, হারিস রব, আর একটা হচ্ছে তোমার হচ্ছে নাসিম সাহা। এই 3 জন প্রপার বোলার রয়েছে এবং একটা ফ্রন্ট লাইন স্পিনার রয়েছে, সে হচ্ছে আবরার আহমেদ, ঠিক আছে। আবরার আহমেদ রয়েছে ফ্রন্ট লাইন স্পিনার। তো এখানেই সমস্যা হচ্ছে পাকিস্তানের, যে তাদের ফিফথ বোলিং যারা আসছে তারা হচ্ছে প্রপার ব্যাটসম্যান, কিন্তু তারা বোলিংটা করে দেয়। একটা হচ্ছে সালমান আলী আগা আর একটা হচ্ছে খুশদিল সাহা। এই দুটো যারা রয়েছে, একটা অফ স্পিনার, একটা হচ্ছে লেফট আর্ম স্পিনার, এই দুজনেই কাজ চালিয়ে দিয়েছে 5 নম্বর ওভারটা, মানে ফিফথ বোলিং স্পিনারটা, ঠিক আছে। এখানে হচ্ছে পাকিস্তানের সমস্যা যে তাদের প্রপার অলরাউন্ডার নেই। মানে আমাদের ইন্ডিয়ার যেমন হচ্ছে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা যেমন প্রপার অলরাউন্ডার রয়েছে, ব্যাটিং এবং বোলিং দুদিকেই করতে পারে, কিন্তু পাকিস্তানের সেটাই নেই। এটাই হচ্ছে মূল সমস্যা, মূল প্রবলেম হচ্ছে এখানেই জানো। এই কারণেই পাকিস্তানের একটু দুর্বলতা রয়েছে, ঠিক আছে। এবার আমরা ইন্ডিয়ানে কথা বলবো। তো পাকিস্তানের সমস্যা নিয়ে আমরা জানলাম, এবারে আমরা ইন্ডিয়ান নিয়ে কথা বলবো, ঠিক আছে। ইন্ডিয়ার প্লেইং 11 নিয়ে আমরা কথা বলবো। তো ইন্ডিয়ার কি কেউ কিছু চেঞ্জ হচ্ছে, কেউ কি আসছে কারো বদলে, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা যদি কথা বলি যে ইন্ডিয়ার প্রথম যে শুরু করছে রোহিত শর্মা এবং শুভমান গিল পাওয়ার প্লেতে, তাদেরকে এগ্রেসিভ খেলতে হবে। হ্যাঁ ঠিক, রোহিত শর্মা যেভাবে খেলেছিল আগের ম্যাচে, তো ডেফিনেটলি ওইরকম ভাবে খেলতে হবে, তার থেকে আরো বেটার খেলতে হবে। পাওয়ার প্লেটাকে লাগাতে হবে কাজে, মানে পাওয়ার প্লেটাকে রোহিত শর্মাকে এগ্রেসিভ খেলতে হবে, আর শুভমান গিলকে একটু দেখে খেলতে হবে। শুভমান গিল যেভাবে খেলছে কিছু বলার নেই ভাই, ঠিক আছে, হ্যাটস অফ, তোমাকে দেখে খেলতেই হবে। তোমাকে পাওয়ার প্লেতে দেখে খেলতে হবে, তা হচ্ছে মিডিল ওভারগুলোতে তোমাকে দেখে খেলতে হবে। তো হ্যাঁ, 3 নম্বরে যে আছে বিরাট কোহলি। তো বিরাট কোহলিকে নিয়ে কিছু বলার নেই ভাই, লেগ স্পিনারের হাতে প্রায় আউট হচ্ছে। তবে হ্যাঁ, পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি কিন্তু দারুণ খেলতে পারে। কারণ পাকিস্তানকে দেখলে বিরাট কোহলির মাথায় কি হয়ে যায় কে জানি না, একটা দারুণ ইনিংস বিরাট কোহলির থেকে এই ম্যাচে আমরা দেখতে পারি। হ্যাঁ ঠিক, বিরাট কোহলির থেকে একটা দারুণ ম্যাচ আমরা উপহার পেতে চলতে পারি এই ম্যাচে, ঠিক আছে। তো দেখি বিরাট কোহলি কি করে। হ্যাঁ, দারুণ বিরাট কোহলিকেও দেখতে পারি এই ম্যাচে আমরা। আর শ্রেয়াস আয়ার 4 নম্বরে থাকছে। তো শ্রেয়াস আয়ার আগের ম্যাচে তেমন খেলতে পারেনি, তবে হ্যাঁ এই ম্যাচে শ্রেয়াস আয়ার ভালো খেলবে, কারণ স্পিনারের বিরুদ্ধে দারুণ খেলে শ্রেয়াস আয়ার। আর এমন কোন পাকিস্তানের ভালো স্পিনার নেই
যে শ্রেয়াস আয়ার বা সুমন গিলকে আউট করতে পারে, এবং বিরাট কোহলির ক্ষেত্রেও প্রযোজ্য। বিরাট কোহলি যে লেগ স্পিনার হাতে আউট হয়, তো লেগ স্পিনার তেমন কেউ নেই, তো বিরাট কোহলি, সুমন গিল এবং শ্রেয়াস আয়ার ম্যাচ ঘোরাতে পারে এই ম্যাচে, ঠিক আছে। তো 5-এও হার্দিক আছে, হার্দিকও কি ফ্যাক্টর হতে পারে এই ম্যাচে, ঠিক আছে। দারুণ খেলতে পারে হার্দিক পান্ডিয়া। তারপরে হচ্ছে আমাদের অক্সার প্যাটেল রয়েছে, রবীন্দ্র জাদেজা, এদেরকে নিয়ে কোনো কথা নেই, ঠিক আছে। এরা জানি ম্যাচ বের করে দেবে। তো এখানে একটাই সমস্যা রয়েছে কুলদীপ যাদবকে নিয়ে। তো আগের ম্যাচে কুলদীপকে তেমন আমরা ফর্মে দেখতে পারিনি, ঠিক আছে। তো কি মনে হচ্ছে কুলদীপের জায়গায় কি বরুণ চক্রবর্তী আসতে পারে? না, কোনোদিন ইন্ডিয়া বা গৌতম গম্ভীর চাইবে না যে একটা ম্যাচ দেখে কাউকে ড্রপ করে দেওয়া। আমরা জানি কুলদীপ যাদবের বেস্ট এখনো দিতে বাকি আছে। হ্যাঁ, আমরা জানি যে কুলদীপ চোটগ্রস্ত ছিল, চোটগ্রস্ত অবস্থায় এসে নিজেকে প্রমাণ করা একটু কঠিন, ঠিক আছে। তবে হ্যাঁ, কুলদীপ যাদব এই ম্যাচে কি ফ্যাক্টর হতে পারে? কুলদীপ যাদব এই ম্যাচে 2 থেকে 3টে উইকেট আশা করা যেতে পারে, ঠিক আছে। তো কুলদীপ যাদব, দেন খোরশিদ, মোহাম্মদ শামি, হ্যাঁ আর এটা ভুলে গেছিলাম আমি, সেটা KL রাহুল। তো KL রাহুলকে লাস্টে মানে হার্ড হিটার হিসেবে খেলতে হবে, সে লাস্টে আসবে, তাকে হার্ড হিটার হিসেবে খেলতে হবে। তো আগের দিন মোটামুটি ভালোই খেলেছিল, তো KL রাহুলও এই ম্যাচে ভালো খেলতে পারে। তো আমরা যদি ইন্ডিয়ার প্লেইং 11 নিয়ে কথা বলি, তাহলে প্রথমে রোহিত শর্মা এবং সুমন গিল ওপেনিং করবে, 3 নম্বরে নামবে বিরাট কোহলি, 4-এ নামবে শ্রেয়াস আয়ার, 5-এ নামবে হার্দিক পান্ডিয়া, 6-এ হচ্ছে KL রাহুল, 7-এ হচ্ছে অক্সার প্যাটেল, 8-এ হচ্ছে রবীন্দ্র জাদেজা। তো 8 নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন আপ রয়েছে আমাদের। তো তার মধ্যে আমাদের দুটো স্পিনার, একটা সীমারও পেয়ে যাচ্ছি। তো এখানের মধ্যে 8টা প্লেয়ারের মধ্যে আমরা 3টে বোলিংও পেয়ে যাচ্ছি। তো 9-10-11 কারা খেলবে? 9 হচ্ছে কুলদীপ, 10 হচ্ছে খোরশিদ, 11 হচ্ছে মোহাম্মদ শামি। তো হ্যাঁ, মোহাম্মদ শামি আগের দিন দারুণ খেলেছিল, ফর্মে চলেছে, যে 5টা উইকেট নিয়েছে মোহাম্মদ শামি। তো মোহাম্মদ শামিকে নিয়ে তো কোনো কথা হবে না, মোহাম্মদ শামি দারুণ এই ম্যাচেও করতে পারে। এবং খোরশিদ রানাও এই ম্যাচে কি ফ্যাক্টর হতে পারে? কারণ হচ্ছে মিডল ওভারে আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নিতে পারেনি উইকেট, কিন্তু এই ম্যাচে মিডল ওভারে খোরশিদ রানার উইকেট তোমরা দেখতে পারবে। আশা করি এই ম্যাচেও 2 থেকে 3টে উইকেট খোরশিদ রানা পাচ্ছেই, তোমরা এটা লিখে নিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ইন্ডিয়ার বেস্ট প্লেইং 11। তো আশা করছি এই ম্যাচ জিতে, ঠিক আছে, বা পাকিস্তানকে বধ করে সেমিফাইনালের টিকিট কেটে নিতে পারে কালকে। তো তোমরা কি চাইছো বা তোমরা কি ভাবছো কেমন প্লেইং 11 হতে চলতে পারে? না, অনেকেই বলছে যে হর্ষিত রানাকে ড্রপ করে অর্শদীপ আসবে। তো আমার তো মনে হয় না যে হর্ষিত রানাকে চেঞ্জ করবে, কারণ হর্ষিত রানা আগের ম্যাচে 3টে উইকেট নিয়েছে ভাই। তো তাকে চেঞ্জ করতে পারবে না বা চেঞ্জ করবে না, এটা নিশ্চিত যে হর্ষিত রানার সঙ্গেই যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, বরুণ চক্রবর্তীর কথা এটা বললাম, বরুণ চক্রবর্তী এই ম্যাচে আসতে পারবে না যদি হ্যাঁ কুলদীপ যাদব এই ম্যাচে না চলে, বা তার মধ্যে যে ইমপ্রুভনেস, ঠিক আছে, রয়েছে, সেটা যদি না কাটে, তাহলে নিউজিল্যান্ডের ম্যাচে বরুণ চক্রবর্তীকে আমরা দেখতে পারি। কিন্তু এই ম্যাচে কোনো মতেই বরুণ চক্রবর্তী আসতে পারে না। তো বরুণ চক্রবর্তীকে নিয়ে নেক্সট কোন একটা ভিডিওতে কথা হচ্ছে, দেখি কালকের ম্যাচে কি হয়। তো আশা করবো ইন্ডিয়া কালকে জিতে সেমিফাইনালে যাচ্ছে, এটা কনফার্ম। তো তোমাদের কি মত অনুযায়ী কি হচ্ছে কালকে তোমরা জানিয়ে দাও কমেন্টে, ঠিক আছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব যা আছে সব করে দাও। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।